গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ সকাল সকাল লিপিকে ফোন করলাম। লিপি বলল, বৌদি আমি আসতে পারবো না, শরীরটা আজকেও ভালো নেই। কিছু করার নেই, আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, কারণ শরীর তো খারাপ হতেই পারে মানুষের, তাই না? তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ হাজব্যান্ড অফিস বেরোবে। কালকে অফিস যায়নি, যা রান্না ছিল আগের দিনে হোম ডেলিভারি থেকে তাই দিয়ে হয়ে গেছে। শুধু ট্যাংরা মাছটা ছিল, সেটা রান্না করতে হয়েছিল। তো আজকে পুরো নতুন রান্না করতে হবে। কি রান্না করি দেখা যাক। কি মাছ নিয়ে এসছে, তো সেই মাছ রান্না করতে হবে, আর সঙ্গে ভাত, একটু নতুন করে ডাল, আর কি কি করব দেখি। একটু ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স ভাজবো, মাছের ঝোল করব পাতলা করে। আর কি রান্না করতে বলে হাজব্যান্ড একটু দেখি। তো সবার আগে ভাতটা বসিয়ে দিই, আর মেয়ের সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি দেখে, কারণ মেয়েও যাবে স্কুলে, তারা আছে। আর একটু ভাত ছিল, ভাত বসিয়ে দেবো। এই ভাতের মধ্যে জল দিয়ে দেবো, আর জল দিয়ে আরও নতুন করে ভাতটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি চা, কারণ চা খেয়ে পুরো রান্নাটা শুরু করবো। এনার্জিটা আগে নিতে হবে না, এনার্জি না নিলে কি করে রান্না বান্না শুরু করব। চা দিয়ে তো সবার আগে শুরু হয় সব কিছু, আমাদের জীবনের কার্যকলাপ। যারা চায়ের নেশা তারা জানে চাটা কি জিনিস। চা না পেটে পড়লে বন্ধুরা কাজ করা এনার্জি একদমই থাকে না। আর আমি সকালবেলা 2 কাপ চা খাই, আর বিকালবেলা 2 কাপ চা খাই। সত্যি কথা বলতে 4 কাপ চা আমার দিনে অন্তত 4 কাপ চা লাগেই। এই 4 কাপ চা না হলে আমি একদম এনার্জি পাই না কাজে, মানে 4 কাপ চা লাগে। আর লিপি আসলেও আমাকে 2 কাপ চা দেবেই। সকালে 1 কাপ খাই, আবার জল খাওয়ার পরে আরেক কাপ খাই। বেশি চা খাই না, একদম খুব যে চা খোর তা নয়। মনে করো যদি কোথাও ঘুরতে যাই, তখন হয়তো মাঝে মাঝে একটুখানি ঘোরাফেরা, মাঝে মাঝে একটুখানি চা খেলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঘরে থাকাকালীন যে বারে বারে নেশাগ্রস্তের মতো চা খাবো সেটা নয়। 4 বার দিনে চা খাই। সন্ধেবেলায় 1 বার হলেও হয়, কিন্তু যদি কিছু খাই সন্ধ্যাবেলা, মুখরোচক কিছু খেলাম, তার সঙ্গে হয়তো 1 কাপ চা খেয়ে নিলাম। তো যাই হোক, চা খাওয়ার পর প্রাপ্তিকে স্কুলে পাঠিয়ে দেবো। তো প্রাপ্তিকে আজকে দেবো একটু পাস্তা করে। তো সেই জন্য আগে ডিম দিয়ে পাস্তাটা করব। ডিমের ঝুড়াটাকে করে নিয়েছি, ডিমের ঝুড়া মামলেটটা করে নিয়ে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে সেটাকে পাস্তার সাথে মিশিয়ে দেবো। পাস্তাটা একটু ঝাল হয়ে গেছিলো, তো প্রাপ্তি বললো যে পরে মা পাস্তাটা একটু ঝাল হয়েছে, একটু নষ্টও করেছে জানো তো। টিফিন স্কুল থেকে আসার পর বললো, মা আমি একটু নষ্ট করেছি, পাস্তাটা ঝাল হয়ে গেছে। মানে তাড়াহুড়ো করছি তো, একদিকে প্রাপ্তির টিফিনের তৈরি, প্রাপ্তিকে ড্রেস মানে তৈরি করে দেওয়া, চুল বাঁধা, টিফিন দেওয়া, ভাত দেওয়া, হাজব্যান্ডে রান্না করা। এখন এত হুড়হুড়ি করে একসঙ্গে আমি না পেরে উঠি না। আগে একটা বয়স ছিল যখন হুড়হুড়ি করে সব কিছু তৈরি করে দিতাম এক হাতে, কিন্তু এখন যে কি হয়েছে, মানে একদম অকেজো হয়ে গেছে যাকে বলে। মানে কিচ্ছু পারি না, হুড়হুড়ি করে কোনো কাজ করতে পারি না। হাত পা কাঁপে, ঠকঠক করে ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। তবু মানে দায়িত্ব থাকলে করে দেব। মানে আমি রান্নাঘরে ঢুকলে আমি না খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি, সব কিছু কাজই খুব তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে কতক্ষণে বেরিয়ে যাব, এরকম একটা মনোভাব আমার মধ্যে কাজ করে। ধীরে সুস্থে আমি কোনো কাজ করতে পারি না, মানে চটপট কাজ করে রান্নাঘর থেকে কতক্ষণে বেরোবো, এরকম একটা ভাব আমার থাকে। অনেকে থাকে না বেশ আশীর্বাদ করে, এদিকে সেটা আমি পারি না। আয় রে বাবা, হ্যাঁ যাতে মানুষের মতো মানুষ হয়, পড়াশোনা করলে হয় না মাসি, মানুষের মতো মানুষ হতে পারে জানো রে বাবা রে। মাসি এসেছে, প্রচুর জামা কাপড় রয়েছে। মাসি কাচবে আজকে। 10 টাকা আমার সমস্ত বিছানাপত্র লাট হয়ে পড়ে আছে। হ্যাঁ আসছে আসছে, রওনা দে। আমার ঘর দৌড় 1 হাট হয়ে পড়ে আছে, সব গোছাতে হবে, আগে রান্না বান্না করতে হবে। টিফিনটা খাবে, কালকে টিফিন খাসনি, নষ্ট করবি না মা। এই ওষুধটা খেয়ে যা। সবার আগে মাছের ঝোলটা করে নিচ্ছি, কারণ ডাল ভাত না হলেও মাছের ঝোলটা হয়ে গেলে মাছের ঝোল ভাত খেয়ে চলে যেতে পারবে। তো হুড়ুহুড়ি পাড়াপাড়ি করে করছি, তো আমি একদম ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে যাচ্ছি বন্ধুরা। হয়ে যাবে রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দিদিও কাজ করে চলে গেছে, আর আমার চিমনির
এই ফার্স্টটা খারাপ হয়ে গেছে। এই চিমনিটার আয়ু মোটামুটি শেষের দিকে, চিমনিটার বেশি দিন চলবে না। একটা গ্যাসেই রান্নাটা করব, দুটো গ্যাস জ্বালাবো না। রাতের জন্য রান্না তড়কা করব, সেটা এখন করব না, রাতেরটা রাতেই করব। কারণ রাতেরটা রাতে করলে বেশ টাটকা টাটকা থাকে এরকম মনে হয়, আর এখন পারবও না হুড়ুহুড়ি করে করতে। এটা হচ্ছে গুড়জালি মাছ। আমার গুড়জালি মাছটাকে সর্ষে বাটা দিয়ে করলে ভালো হতো, কিন্তু আমার হাজব্যান্ড বলছে জিরে আদা দিয়ে পাতলা ঝোল করতে। তো হাজব্যান্ড যেটা বলছে সেটাই করা যাক না, কেননা হাজব্যান্ডের আজ্ঞা মাথায় রাখাই উচিত। গুড়জালি মাছের স্বাদটা অনেকটা ভোলা মাছের মতো লাগে। ভোলা মাছের মাথায় কাঁকড় থাকে, ঠিক আছে, কিন্তু গুড়জালি মাছের মাথায় কাঁকড় থাকে না। আমার আবার কাজলি মাছ যেটা, সেই মাছটা খেতে খুব ভালো লাগে। কাজলি মাছ একদম ভাজবেনি, খুব নরম মাছ, মানে যদি একটু ভাজো না একদম ভেঙে ভেঙে একাকার কাণ্ড হয়ে যাবে। তো ওই জন্য কাজলি মাছ একদম ভাজবেনি, জাস্ট একটু দিয়েই ওর মধ্যে তোমার কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েই কাজলি মাছটা দিয়ে সাপলেই ওর মধ্যে জল দিয়ে দিতে হয়। জাস্ট ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে নুন হলুদ দিয়ে করে দাও, হেভি স্বাদ হয় খেতে কাজলি মাছ। অনেকদিন আনছেও না হাজব্যান্ড, বেশ ভালো লাগে খেতে কাজলি মাছ। আজকে বেশ চড়া রোদ্দুরও উঠেছে জানো না। যাই হোক, চলো, মাসিও এসে গেছে, বেশ শান্তি। মাসিকে বললাম মাসি দুদিন অন্তর অন্তর এসো, আজকেরটা কালকে শুকিয়ে যাবে, পরশু দিন আবার এসো, কিছুটা কাঁচা আছে, 2-3 দিন মাসিকে আসতে হবে। এখনও একটা সুটকেস, আমার সুটকেসটা খুলিনি, আমার সুটকেসটা এখনও খোলা বাকি আছে। প্রাপ্তিরটা খুলেছি শুধু, আমারটার মধ্যে প্রীতির আর আমার একসঙ্গে রয়েছে, হাজব্যান্ডেরটা আর প্রাপ্তিরটা খোলা হয়েছে। যাই হোক, চলো চটপট করে মাছটা করে নিই, তারপর ডাল আর ঢ্যাঁড়স ভাজাটা করবো। ভাত হয়ে গেছে এখানে, এদিকে বসিয়েছি চা, আর একদিকে ঢ্যাঁড়স ভাজবো একটু পেঁয়াজ দিয়ে। সেদিন হোটেলে আসার দিন এত সুন্দর একটা পটল ভেজেছিল, পটল পেঁয়াজ দিয়ে আলু দিয়ে, এত স্বাদ হয়েছিল খেতে বন্ধুরা। সেরকম ট্রাই করব, আজকে তো হবে না, আসছে কাল ট্রাই করব ভাবছি। জানি না আমি পারবো কি না হোটেলের মতো, কিন্তু একবার ট্রাই করতে হবে। তো যাই হোক, এখানে ঢ্যাঁড়স ভাজবো। ও বাবা, দুটো কাটিও নি, দেখো দুটো কাটতে ভুলে গেছি, থাক, আরও দুটো কালকের জন্য। ও বাবা, 3টে কাটিনি, 3টে কাটা হয়নি, কিছুটা ঢ্যাঁড়স তোলা আছে, সব কটা কাটিনি। এই 3টে কালকের জন্য তুলে রাখবো, একটু সঞ্চয় করে করে করতে হয় না। এই পেঁয়াজটা একটু ঢ্যাঁড়স ভাজার মধ্যে দিয়ে দেবো, আবার এটা তেতো হয়ে যাবে চাটা। চলো, আমার হাজব্যান্ডের স্নান করার আগে একবার চা লাগে। ওহো, চায়ের ছাঁকনি খুঁজে পাচ্ছি না। মোটামুটি কমপ্লিট। একটু পেঁয়াজ দিয়ে ভাজলাম, ভাবলাম ওই পটল ভাজার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ভাজি। পটল ভাজার মধ্যে একটু আলুও দিয়েছিলাম, আমি আর আলু দেওয়ার সময় পেলাম না, কারণ হাজব্যান্ড বেরোবে তো, একটু হুড়ুহুড়ি করে করলাম রান্নাটা। কিছুটা এখানে ভাজলাম আর কিছুটা এখানে ভাজি। আর আমার মাকে ফোন করে একটুখানি ডাল করলাম মায়ের মতো করে। মা খুব সুন্দর একটু আলু দিয়ে পেঁয়াজ কুচি কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে কাঁচা তেল দিয়ে একটা সুন্দর মুসুর ডাল করে, জানো তো, কাটা দেয় না। তো ওরকমভাবে করলাম, জানি না মায়ের মতো স্বাদ এলো কিনা। আমার বড় মেয়ে খুব ভালোবাসে খেতে। তারপর আমি যখন মানে আসানসোল থেকে বাপের বাড়ি চলে আসি, দেখ তারিখে আসানসোল থেকে শ্বশুর বাড়ি চলে আসি, সেই সময় যেদিন আসি সেদিন একটা মা খুব সুন্দর ঝোল করে, মাছের ঝোল পাতলা করে, এত ভালো টেস্ট হয় না খেতে। আমি 2-3টে মাছ খেয়ে নিই আসার দিন, ঝোল চেয়ে চেয়ে খাই, জানো না, এত টেস্ট হয়। সেই মাছের ঝোলটা আমি আজ পর্যন্ত মায়ের মতো করে করতে পারি না ভালো করে। কী করবো বলো, এক একটা রান্না মায়ের হাতে খুব স্পেশাল লাগে আমার, আবার আমার হাতে রান্না মায়ের আবার কয়েকটা রান্না স্পেশাল লাগে। কিন্তু মায়ের হাতে ডাল, চাটনি আর এই মাছের ঝোলটা আমি আজ পর্যন্ত পারলাম না। আমি আবার কচুর শাক, মাটন, এইসব রান্নাগুলো, তড়কা, এইসব রান্নাগুলো ভালো করি। এক একজনের হাতে এক একটা রান্না ভালো হয়। তো যাই হোক, চলো, গল্প করতে করতে অনেক
রান্নাই করে ফেললাম, যেমন ঢেঁড়স ভাজা, মাছ, ডাল, ভাত। এই আজকে রান্না, রাতের জন্য তড়কা হবে। তো চলো, রান্না বান্না কমপ্লিট, দুবার চা খাওয়া হলো। এখন একটু রেস্ট হবে, হাজব্যান্ডকে খেতে দেব। সবার আগে আমি বস্ত্রটা ছাড়বো, কারণ আমি একদম পুরো স্নান করে গেছি, পুরোটাই। না ছাড়লে পুরো ঘাম বসে যাবে। গ্যাস ওভেনটা পরিষ্কার করে দিই। সব কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে এই এসে একটু বসলাম। প্রীতি উঠলো, উঠে এসে বলছে মা খিদে। তো আমি বললাম তোর খিদে, তুই ঘুমা, আরও ঘুমালে খিদে পাবে না। এখন হাজব্যান্ড অফিস চলে গেছে, তো আমি এক গ্লাস ছাতু খেলাম। ছাতু খেয়ে স্নান করে এসছি, সাবান শ্যাম্পু দিয়ে স্নান করলাম। ভাবলাম বাথরুমটা একটু পরিষ্কার করি, কিন্তু ওই রান্নাবান্না করে আর ইচ্ছা করলো না। যদি লিপি আসে কাল বা পরশু, যেদিনই আসুক সেদিন বাথরুম পরিষ্কার করবো। একবারে খাটতে পারি না, একবারে সব কাজ করে উঠতে পারি না, হাঁপিয়ে যাই প্রচণ্ড। তারপর ঠাকুর পুজো, গোপাল করানো, কেননা প্রাপ্তি স্কুল গেছে। প্রাপ্তি দুবেলায় গোপাল করতে পারবে না, হয়তো রাত্রেবেলাটা করবে। আর প্রাপ্তিরও দুদিন ধরে একটু জ্বর ভাব, তারপরে সর্দি হয়েছে। ওই মানে সেদিনকে যে এতে গিয়েছিল না, এই নামটা না খুব ভুলে যাই, রাঁচির জায়গাটার নাম কি, যাই হোক এখন মনে পড়ছে না। ওই জায়গাটা না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, গাড়ি কাজটা খোলা ছিল, একটু ঠান্ডা লেগে গেছে তাতে ওর, ওই জন্য একটু সর্দি ঠান্ডা লেগেছে, একটু জ্বর ভাব। ওকে প্যারাসিটামল দিয়ে দিয়েছি ব্যাগে, জ্বর আসেনি কিন্তু জ্বর ভাব, যদি আসে তাহলে খেয়ে নিতে বলেছি। ওই জন্য রাত্রিবেলাটা আমাকে দুদিন ধরে গোপালকে করাতে হচ্ছে, আর ঠাকুর পুজো দিতে হচ্ছে। এর মধ্যে আর বাথরুম পরিষ্কার করতে ইচ্ছা করলো না আমার, আনা থাক। দুদিন খুব একটা ময়লা হয়নি, 2-3 দিন বাদে করবো। লিপি যেদিন আসবে রান্নাটা করবে সেদিন করবো। আবার শ্যাম্পু দেওয়াটা একটা বিশাল কাজ না। তো এখন একটুখানি বিশ্রাম করব, 2-3টে রিলস বানাবো, বানিয়ে তারপর ভাত যা খাওয়ার খাবো। দিদি এই ঘরটা মুছিনি, এই ঘরটা বোধহয় বেলার দিকে এসে দিদি মুছবে। তো দেখা যাক, এখন কয়েকটা রিলস বানিয়ে নিই। চলো বন্ধুরা, এখন যাচ্ছি একটু ওপারে। আমার বোনের বিয়ের জন্য শাড়ি কিনেছিলাম, বেনারসি শাড়ি। তোমাদের দেখিয়েছিলাম কি? দেখাইনি বোধহয়, না দেখাইনি। একবারে বিয়ে পারপাসে দেখাবো, বিয়ের সময় দেখাবো, পরে দেখাবো, ঠিক আছে? মা পয়সা পড়ে গেল। তো সেই আমার বড় মেয়ের আর আমার শাড়ি ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেই ব্লাউজ আনতে যাচ্ছি। 25 তারিখে ডেট দিয়েছিল আনার, কিন্তু তখন আমরা ছিলাম না, রাঁচি গিয়েছিলাম। তো তখন ফোন করেছিল, তখন আনতে যেতে পারিনি। তো এখন আনতে যাচ্ছি। কালকেও ফোন করেছিল, কালকে তো সোমবার, বন্ধ ছিল ওপার, যেতে পারিনি। তো এখন যাব, ভাবলাম চা খেয়ে যাই, তারপরে দেখুন দেরি হয়ে যাবে। একবারে যাই, নিয়ে এসে একটু চা খাবো আরাম করে, খিদেও নেই, 2টো বিস্কুট দিয়ে এসে চা খাবো। আর গরমও পড়েছে, একটা রুমাল খুঁজে পাচ্ছি না, রুমালগুলো কোথায় গেল ভগবান জানে। তো যাই হোক, আস্তে আস্তে একটু রওনা দিই। আর আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে, অনেকদিন যাবো, উল্টো রাত অবধি প্রোগ্রাম চলবে। তো চলো এখন বেরানো যাক, ঘুরে আসি, তারপর এসে তোমাদের সাথে আবার ভিডিও মানে ব্লগটা কন্টিনিউ করব। তো আমি একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম বন্ধুরা, একটুখানি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার হয়ে গেল শরীর খারাপ। এই দেখো, এই আরেকজন এসেছে, তোমাদের সকাল থেকে ওকে দর্শন করাতে পারিনি, কেননা ওর ঘুমাচ্ছিল সারাদিন। ওকে তোমরা দেখোনি, কালকেও দেখোনি, আজকেও দেখোনি, কারণ সারাদিন শুয়ে থাকে পাগলির মতো। কি দেখাবো ওকে, ওই জন্য দেখাতে পাচ্ছি না। তো একটুখানি রাস্তা দিয়ে হাঁটছিলাম, একটুখানি বেরিয়েছিলাম, হয়ে গেল। খিদে পেয়েছে, খা মা, আমার শরীরটা দেখলি তো খারাপ। না একদম না, কোনো চিপস অর্ডার হবে না ঘরে। ওই তো একটা চিপস না, ওটা ভালো না, খারাপও না, ওটা খাও না। মা পয়সা নেই আমার কাছে, উল্টাপাল্টা বায়না করবি না, খা না। ওই যে কি, না না না, 1 মাস না, তুই হিসাবই রাখিস না। এসি চলছে, দরজাটা বন্ধ কর, এসি চলছে। না মা, আমার কাছে পয়সা নেই, বিশ্বাস কর, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। সামনে পুজো আসছে, সামনে বিয়ে বাড়ি আসছে, অনেক খরচাপাতি আছে, এখন একটু সঞ্চয় করতে শেখ। এখানে প্রাপ্তি পড়তে বসেছে, কালকে ওদেরকে দেখাতে পারিনি,
কারণ ওরা খুব ব্যস্ত ছিল। চিপস খাবি না? বোন কি বানাবে বলছে। হ্যাঁ খিদে পেয়েছে দিদিভাই, খাবি? এই তোর তো ছুটি এখন। ঝগড়া শুরু, ঝগড়া শুরু। যাই হোক, প্রীতি এখন কি খাবে প্রীতি জানে। প্রীতি চলে গেল তৈরি করতে প্রীতির খাবার। আর প্রাপ্তি এখন পড়ছে, প্রাপ্তি পড়াশোনা প্রাপ্তি করছে। 5টার সময় ভাত খেয়েছে, দুজনেই 5টার সময় ভাত খেয়েছে। প্রাপ্তিও ভাত খেয়েছে, মার ভাত, প্রীতিও মার ভাতই খেয়েছে 5টার সময়। এখন কি খাবে ওরা দুই বোনে, ওরাই জানে কি খাবে। কালকে ওদেরকে ফোকাস করিনি, আজকেও সারাদিন ফোকাস করিনি, কারণ প্রীতি তো ঘুমাচ্ছিল আর প্রাপ্তি সেই সকালবেলায় স্কুল ছিল। আর এখন স্কুল থেকে আসার পর আর কি ভিডিওতে আসতে ইচ্ছা করে ওদেরও আসতে ইচ্ছা করে না। যেটা বলছিলাম, আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম, একটুখানি হাঁটছিলাম, ব্লাউজ আনতে যাচ্ছিলাম, ব্যাস মনে হলো যেন আমি পড়ে যাব, আমার হয়ে গেল প্যানিক অ্যাটাক। আমি সোজা ঘরে চলে এলাম, আর ব্লাউজ আনতে পারলাম না। দোকানদারকে ফোন করে দিলাম যে কালকে আমি যাব, আজকে যেতে পারলাম না দাদা। দাদা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি আসুন ধীরে সুস্থে। তো যাই হোক, চলো এখন একটু বিশ্রাম নিই, প্রাপ্তি পড়াশোনা করুক। প্রীতি কি খাবে না খাবে দেখি। আবার তাই গার্লিক ব্রেড খেতে চেয়েছে, তাই আজকে গার্লিক ব্রেড বানানো হচ্ছে। বোনে গার্লিক ব্রেড বানিয়ে দিচ্ছে। তো কালকে দিদিভাই চিলি কি বানাবে, কি জানো, চিলি পটেটো, চিলি পটেটো বানিয়ে দেবে। এই সেদিন যেন কি খেয়েছিলাম রে আমরা ওইতে, এই হোটেলে, আরে যে হোটেলে ছিলাম, বেবিকর্ন বানাতে পারবি তোরা? খাওয়াবি? ওই যেটা শুকনো শুকনো ড্রাই বেবিকর্ন, অনেক হ্যাঙ্গামা, ওই খুব ভালো হয়েছিল খেতে। ওরকম বেবিকর্ন বানিয়ে খাওয়াবি কালকে আমাকে তোরা? দাঁড়া, তোর দিদিভাইকে বলবো কালকে ওরকম করে খাওয়াতে, দেখি কেমন খাওয়াতে পারে তোর দিদিভাই। খুব ভালো হয়েছিল খেতে রে। তো যাই হোক, দেখি কালকে প্রীতিকে বলবো, কালকে তোর পালা, আজকে বোন এ করে খাওয়াচ্ছে, কালকে তুই করে খাওয়া। তো দিদিভাইয়ের ডিমান্ড, আজকে ওকে এ করে খাওয়াতে হবে। না আমি নাম ভুলে যাই বন্ধুরা, কি সমস্যা, বয়সের দোষ বোধ হয়। কী যে গার্লিক ব্রেড বোনের হাতে খেতে চেয়েছে। বোন প্রথমে বললো আমি পড়ছি, দিতে পারবো না, তারপরে মায়া দয়া উদয় হয়েছে বোনের, দিদি খেতে চেয়েছে বলে আবার বানিয়ে দিচ্ছে। কালকে চিলি ওটা খেতে চেয়েছে, ওই দেখো আবার ভুলে গেলাম, চিলি ওই দেখ প্রাপ্তি কি জানো, পটেটো, চিলি পটেটো, আমি শুধু ভুলে যাচ্ছি। এই দেখো এইভাবে তৈরি করছে জিনিসটা, মাখন দিয়েছে, চিজ দিয়েছে, রসুন দিয়েছে। হ্যাঁ এটা লাগবে না, হয়ে গেছে এটার কাজ। এটুকুনি বেঁচেছে নাকি? এটা কোথায় গেল? না আমি ফ্রিজে ঢুকাই নিতাম আমন। এই যে এইখানে রয়েছে, এই দেখ বাবা মিওনিস দিচ্ছে। এত কিছু দিলে তো স্বাদ আসবেই খেতে, তাই না? তো চলো ও তৈরি করো, তারপর প্রীতি আর ও খাক, তাহলেই হলো। ওরা খেলেই হলো, আমার খেতে লাগবে না।